আল্লাহর নবীজি কোন কোন সাহাবায়ে কেরামদেরকে এদিকে তাকান, আমার দিকে তাকান, সাহাবায়ে কেরামকে দেখায়া বলছেন, সাথে সাথে নবীজি বলছেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে বসে জান্নাতি মানুষ কেমনে দেখবো? কয়, এই যদি দেখতে চাও, সাথে সাথে যে কালিমা পড়ছে, কয় এই লোকটারে দেখে নাও। সাহাবায়ে কেরাম কয়, হুজুর কথা বুঝলাম না। আর এই লোকটা সবে মাত্র কালিমা পড়ছে, আগে যা করছেন সব আল্লাহ মাফ কইরা দিছে। উপস্থিত আমার ধারণা, আমার বিশ্বাস, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছি, জান্নাতি মানুষ দেখতে চান তো দেখে ফেলেন। জীবনের সব কিছু, টাকা পয়সার অনেক পথ ছিল, এই সব পথ বাদ দিয়ে সুন্নাতের পথে, খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলে আসছেন। আলহামদুলিল্লাহ কোন এই মুতালিব হোসেন সালেহী সাহেব ওই পথে থাকলে অনেক কিছুই ছিল, অনেক কিছুই পাইতো, কিন্তু একমাত্র দ্বীন আর রাসূলের মহব্বতেই এমনটা করেছেন। আল্লাহ দ্বীনের জন্য কবুল ফরমান, সকলে বলি আমিন। তিনি খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে মোবাইলে এক দুইবার কথা হইছে, একবার সাক্ষাৎ হইলেও কথা বলার সুযোগ হইছে না। আমার বন্ধু বান্ধব যারা আছেন ওনার সাথে অনেক আমার কথা বলছেন, হইলেও আমার আসলে বদনসিব, এই সরাসরি এইভাবে বসা, কথা বলা, মুসাফা করার এতটা সুযোগ হয় নাই। তিনি আলহামদুলিল্লাহ একজন বরকতি মানুষ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর রাস্তায় গলা কাটাইয়া যদি একজন দুইজন না 100 মানুষও যদি শহীদ হইয়া যায়, তাদের আমলনামায় যেই সওয়াব দেওয়া হয়, খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত যেই ব্যক্তি, ওই ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ 100 গলা কাটা শাহীদের সওয়াব দান করে। এই জন্য খেয়াল করব, যেখানে যে সুন্নত আছে সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করব। সর্বশেষ হাদিস, সুন্নত না মান্না যদি বেদাতের কাজ করি আমাদের ক্ষতি কি হবে? আল্লাহর হাবিব বড় সুন্দর করে বলেন, ইবনে মাজাহ শরীফের 17 নম্বর পৃষ্ঠার হাদিস আসছে। আল্লাহর হাবিব বড় সুন্দর করে বলেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকা ওয়ালা হাজ্জান ওয়ালা উমরা ওয়ালা সারফান ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শা'রাতু মিনাল আজীন। এই তরজমা করি শেষ। আল্লাহর নবী কয়, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতি, কেউ যদি বিদআতের কাজ করে, নবীজির তরিকা মতে কাজ না কইরা মন গড়া মতে জিনিস বানাইয়া সওয়াবের আশা কইরা যদি কাজ করে, এটাকে বিদআত বলা হয়। কেউ যদি বিদআতের কাজ করে, আল্লাহ নবী লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমা। কোন সাওম মানে রোজা, বলেন সাওম মানে? আল্লাহর নবী কয়, বিদআতের কাজ যারা করে তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়। ওয়ালা সালাতা, সালাত মানে নামাজ, তাদের নামাজ কবুল হয় না। ওয়ালা সাদাকা, তাদের দান খয়রাত কবুল হয় না। ওয়ালা হাজ্জা ওয়ালা উমরা, তাদের হজ কবুল হয় না, উমরা কবুল হয় না। ওয়ালা সারফা ওয়ালা আদলা, তাদের ফরজ ইবাদত নফল ইবাদত একটাও আল্লাহর দরবারে কবুল হয় না। তো কি হয়? ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শা'রাতু মিনাল আজীন। শা'রাতুন মানে চুল, শেষ কথাটা খেয়াল করে শুনেন, শা'রাতুন মানে চুল। আজীন আরবি শব্দ, আটা ময়দা পানি দিয়া মাইকা এই যে সাক্কাড়া বানানো হয়, আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে বা এই এলাকার আঞ্চলিক ভাষায় বলা হয় কাই। কাই আপনারা জানেন কি কোন জানি? কাইও কোননি, তাইলে একবার খাফের খাপ, মমতাজের বাপ নিচে বলা হইছে, সমস্যা নাই। কাই বানানো হয়, কাই। আল্লাহ নবী দৃষ্টান্ত দিয়া বলছেন, কারণ দৃষ্টান্ত দিলে মানুষের বুঝতে বড় সহজ হয়। এই দৃষ্টান্ত আমার দেওয়ানা নবী দিয়েছেন, ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শা'রাতু মিনাল আজীন। আল্লাহ নবী কয়, উম্মত, এই কায়ের ভিতরে যদি চুল থাকে, চুলটারে যদি টান দেওয়া হয়, এই কাই কাইটা চুল বের হয়ে যাবে, চুলের গায়ে কোনো কাই লাগবে না। অনুরূপ ভাবে যারা বিদআতের কাজ করে তারা ইসলাম ধর্ম থেকে বের হইয়া যায়, তাদের শরীরে ইসলামের কোনো গন্ধ থাকে না। কথা বলেন ঠিক কিনা? কে ধরবো বিদআতকে? আল্লাহ নবী কই, আল্লাহ তাআলা কই, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সুন্নতকে ধরো, বিদআতকে ছাড়ো, তাইলে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। আরো আশ্চর্য হবেন বলুন, আমাদের সমাজে বর্তমানে সবচেয়ে বেশি যেই জিনিসগুলির অপচয় হয়, এর মধ্যে একটা হইল টিস্যু। বিয়া বাড়িতে গেলে টিস্যু কথার কথা 2টা হইলেই তার জন্য যথেষ্ট।
তিনটা লাগলে ব্যবহার করেন, আমার নিষেধ না, লাগলে তো ব্যবহার করবেন, কিন্তু লাগবো দুইটা বা তিনটা। আরে বাবারি বিরতি চালাইছে বাদাইমার ফুতে বাড়ির গামছা ফানা আত্মস্ত হ্যাঁ এখন টিস্যু ব্যবহার করে 7, 8টা 9টা 10টা জীবনে মনে দেখছেন না কে? আচ্ছা বানায় কইতেছি না, বাস্তব। আরো জোরে কোন, আরো জোরে কর, বাস্তব। তাইলে আরেকটা জরুরি মাসআলা বলবো। আমি ঈদগার মাঠে বলছি কিনা জানি না, ঈদগার মাঠে তো সময় থাকে কম, আমাদের বিভিন্ন কাজ থাকে, এত মাসআলা তো বলা সম্ভব হয় না। তবে আমি যত মসজিদে এই 27 বছরের ভিতরে জুমার নামাজ পড়াইছি, আমার সকল মসজিদের মুসল্লিগণ আলহামদুলিল্লাহ এই মাসআলাটা জানেন। হয়তো বা বলতেও পারি, বলছি কিনা জানি না, তবে বইলে থাকলে ভালো, না বইলে থাকলে আজকে ভালো করে স্মরণ রাখবেন। আরবি পড়তে গেলে আরবি গ্রামার লাগে, বলেন আরবি পড়তে গেলে আরবি, বাংলা পড়তে গেলেও বাংলা গ্রামার লাগে, ইংলিশ পড়তে গেলেও ইংলিশ কি লাগে, গ্রামার লাগে। আরে বলেন না ভাই কি লাগে, গ্রামার লাগে। গ্রামার সম্পর্কে আমাদের উলামায়ে কেরামগণ বলেন আন-নাহবু ফিল কালাম কাল মিলহি ফিত তাআম। উলামায়ে কেরাম যারা আছেন একটা শব্দের অর্থ বলবেন মিলহুন, অর্থ কি? লবণ। একটু মাশাআল্লাহ ফাইলাইছি জবান কোন মিলহুন অর্থ, আরো আছে কোন একটা জরুরি মাসআলা আসবে সামনে লবণের। গ্রামার সম্পর্কে বলা হয় আন-নাহবু ফিল কালাম, আরবি কথা বলতে গ্রামারের দরকার যেমন আল মিলহি ফিত তাআম, ওই খাবারের মধ্যে লবণের দরকার যেমন আরবিতে গ্রামার দরকার তেমন। বুঝছেন তো কথা? এবার বুঝে থাকলে বলুন তো দেখি, খাবারের বেলায় লবণ এটা কোনো নরমাল পারসন না ভিআইপি পারসন? তরকারিতে সবকিছু দেওয়া হয়েছে, এলাচি, দারচিনি, আদা, জিরা, কোনো কিছুর শর্ট নাই, খালি বেগম সাহেবা ভুলবশত লবণটা দিছে না, খাইতে পারবেন নি? তাইলে লবণ নরমাল না ভিআইপি? আবার কোন নরমাল না ভিআইপি? এই ভিআইপি পারসন জিনিসটা আল্লাহ বানাইছে আমনে বিয়া বাদ দিয়া প্লেট দুইবার লাগিয়া। হ্যাঁ, আপনাদের জানা মতে এমন লোক দেখছেন নি? আজকেও আমি দেখছি, আজকেও এই লোক আমার মুসল্লি না অবশ্যই, আমার মসজিদের পাশেই নন্দনপুর বাজারের পাশেই এক বাড়িতে বিয়ের দাওয়াতে খানা খাইতেছি, আর এই লোক খুব সুন্দর কইরা প্লেট খুব পরিষ্কার ধুইয়া মুইসা পরিষ্কার করে আইনা দিছে। এই লোকটা একবারে আদা এইভাবে লবণ ধুইরা লইয়া এক মুঠ লবণ পুরাটা প্লেটের মধ্যে সরাইয়া দিয়া এরপরে পানি দিয়া ঢাইলা পরিষ্কার করে তারপরে খাইছে। বাড়িতে গিয়া দেখেনি বাদাইমার ফুতের বাড়িতে তালফাতার ফানখানায় বাড়িতে গিয়া দেখেন বাড়িতে বালা প্লেট পাই না খাইবার লাগিয়া, আর এখানে আরেক বেড়ার বাড়িতে এসিরা লবণ দিয়া প্লেট দিয়া এরপরে খানা খায়। লবণ বানাইছে আপনি প্লেট দেওয়ার জন্য, আবার কোন লবণ বানাইছে প্লেট দেওয়ার জন্য। হ্যাঁ, কোনো কারণে যদি অপারক হয়ে যান সেটা ভিন্ন কথা, ইসতিসনা তো আছে। অপারক হয়ে গেছেন, পানি নাই, টয়লেট এই টিস্যু নাই, কিচ্ছু নাই, ধুইয়া দিবার ব্যবস্থা নাই, তাইলে তো ভিন্ন কথা। কিন্তু এছাড়া আমরা সমাজে সাধারণত যেইভাবে লবণটাকে ব্যবহার করে প্লেট দুইবার কাজে, এটা বানাইছিলাম আপনি প্লেট দুইবার জন্য? বলেন এটা বানানো হয়েছে আপনি প্লেট দেওয়ার জন্য? এই জন্য সাবধান। বলেন আজ থেকে লবণ দিয়া প্লেট ধৌত করিব, আবার কোন আজ থেকে লবণ দিয়ে প্লেট ধৌত করিব না। এইটা তো খাবারের সবচেয়ে বড় ভিআইপি পার্সন জিনিস, এত সম্মানিত জিনিসটাকে আপনি ওই প্লেট ধৌত করেন। আমাদের এই নরহা এলাকার মনে হয় এই জাতের কাম কেউ করে না, না অভাব নাই, আবার কোন করে না, না অভাব নাই। এই জাতের কাজ যদি কেউ করে এরে বুঝা লাগবেন হ্যাঁ বাদাইমার গরের সাপ, হ্যাঁ বাদাইমার গরের সাপ। নাইলে তোর এই লবণ দিছিস আল্লাহ এই কাজ করার জন্য। আরে যেই বেচারা খানা খাওয়ায় এখনো তরকারি দিছে না, আয়া দেখে লবণ শেষ। মালিকে কই কি রে খাবার দিয়ে শুরু হলো না, লবণ শেষ। কই স্যার প্লেট দুইয়া সব শেষ। এমন ভদ্রলোকের ঘরের ভদ্রলোক। এই জন্য সাবধান, সুন্নত তরিকায় আসুন, জীবন পরিচালনা করি, আমূল পরিবর্তন এসে যাবে। ওই যে বন্ধু বন্ধুর সাথে সুন্নতের কথা বলছে, সাথে সাথে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আমি আপনাদের ইমাম খতিব এই জন্য অনুরোধ করে বলবো, মন দিয়ে আলোচনাগুলি শুনবো, একটু বসবো, কেউ উঠবো না। আল্লাহ আমাদের সকলকে সুন্নত মেনে চলার তৌফিক দান করেন, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।